এই সুকর্ম কুকর্ম তোমার সাথী হবে নূতন জীবনে। তাই এই সুকর্ম কুকর্ম, হ্যাঁ, সেই সবগুলো নিয়ে তোমার আত্মা, তোমার প্রাণ, যিনি এই দেহের মালিক, এই দেহের মালিককে কি বলে? প্রাণ। প্রাণকে শাস্ত্রে কি বলেছে? প্রাণহি ভগবান ঈশ্বর, প্রাণ বিষ্ণু পিতামহ, প্রাণেন ধার্যতে সর্বং সর্বং প্রাণময়ং জগৎ। যে প্রাণের শক্তিতে আজকে ডোনাল্ড ট্রাম্প বিশ্ব পরিচালিত করছে, শি জিনপিং বিশ্বকে প্রকম্পিত করছে, হ্যাঁ, পুতিন বিশ্বকে প্রকম্পিত করছে, সে প্রাণ বেরিয়ে যাওয়া মাত্র তাকে কুকুরও চাটবে না। তাহলে সেই কোন শক্তি এখানে? সেই প্রাণকে খুঁজে বের করতে হবে। তিনি হচ্ছেন আত্মা। আত্মা চিরস্থায়ী, দেহ ক্ষণস্থায়ী, শরীর ক্ষণ বিধ্বংসী, কল্পান্ত স্থায়ী গুণা। এই শরীর এই আছে এই নাই। আমি কি 100 বছর বাঁচবো, না 1 সেকেন্ড পরে এখান থেকে নামতেই আমি যাব পৃথিবী থেকে, সেটা কিন্তু আমার কারো কাছে জানতে দেয় নাই ঈশ্বর। এটা কাউকে জানতে দেয় নাই। আমি কি 1 সেকেন্ড পরে যাব না 100 বছর পরে যাব, এটা it is quite known to him, not to anybody else in this world. এই বিশ্বের কাউকে তিনি এটা জানতে দেন নাই। 1 সেকেন্ড পরে আমি যাব, কিন্তু 0.00001 সেকেন্ড আগেও আমাকে জানাবে না যে তোমার দিন শেষ, আমি আসছি, বলবে না। তাই এই জীবন হচ্ছে ক্ষণিকের জীবন। অনন্ত জীবন সামনে অপেক্ষা করছে, অনন্ত জীবন ফেলে আসছি, অনন্ত জীবন আমাদের সামনে রয়েছে। তাই বাবারা, আমাদের গীতায় বলছে অদ্বক্তাদীনি ভূতানি ব্যক্ত মধ্যানি ভারত অদ্বক্তানি ধনান্যেব তত্র কা পরিদেবনা। হে অর্জুন, তুমি আদিতে জানো না তুমি কি ছিলে, কেমন ছিলে, কার ভাই ছিলে, কার মা ছিলে, কার বাপ ছিলে, তুমি মানুষ ছিলে না পশু ছিলে, তুমি পুরুষ ছিলে কি নারী ছিলে, তুমি জানো না। তুমি আমি কেউ জানি না, এবং আগামী দিন কি হব তাও আমরা কেউ জানি না। অব্যক্ত অন্তেতে, অব্যক্ত আদিতে, অব্যক্ত অন্তেতে, মধ্যেতেই দুদিন। তাই গীতার মধ্যে এই শ্লোকটি এইভাবে ব্যাখ্যা করেছেন বাংলায় একজন ঋষিবর। আদিতে অব্যক্ত জীব, অব্যক্ত অন্তেতে, মধ্যেতে দুদিন গত দুঃখ কি বাতাতে। মধ্যেতে আমাদের মাত্র দুদিনের এই খেলাঘর, এই জীবন ক্ষণিকের। আমরা সব মুসাফির, আমরা এই পৃথিবীতে সবাই মুসাফির। মুসাফির কি? আজ এখানে আছে, কাল হয়তো জন্ম হবে আমেরিকা, পরশু জন্ম হবে কানাডা। আজ হয়তো ভিখারি হয়েছি, কালকে প্রভু আমার কর্মে আমাকে রাজাধিরাজ করবে, সেটা আমার নির্ভর করবে আমার কর্মের উপর। এটাতে ঈশ্বর বলছেন, আমাদের ভগবান বলছেন, আমি সবার প্রতি সমান, আই এম ইকুয়াল টু এভরিবডি। আমি সবার প্রতি সমান, আমার কাছে কোনো পার্সিয়ালিটি নেই। ওই ডোনাল্ড ট্রাম্পের প্রতি আমি যতটুকু কৃপা করি, ডোনাল্ড ট্রাম্পের কুকুরের প্রতিও আমি ততটুকু কৃপা করি। দুজনে আমার কাছে সমান। উনি ডোনাল্ড ট্রাম্প হয়েছেন উনার কর্মগুণে, আর ইনি কুকুর হয়েছেন উনার কর্মগুণে। তাহলে দেখো, এই যে হাজার ডিফারেন্স কিসের? কর্মানি প্রবিভক্তানি, কর্মই হচ্ছে তার মূল কারণ। এখানে ঈশ্বরের কোনো হাত নাই, বলছেন আই এম ইকুয়াল টু এভরিবডি। হ্যাঁ, এটা আমার গীতাতে বলেছেন। কি বলেছেন? সমোহং সর্বভূতেষু ন মে দৈষ্যস্তি ন প্রিয় ইয়া ভজন্তি তুমাং ভক্তা মই তে তেষু চাপ্যহম। যে আমি সকলের প্রতি সমান, কেউ আমার আপন নয়, কেউ পর নয়। যিনি আমার ভজনা করেন আমি তার, সে আমার।